আমাদের যুবনেতা অভিষেক ব্যানার্জি তার হেলিকপ্টারে আননেসেসারি ইনকাম ট্যাক্স গিয়ে তার হেলিকপ্টার খুঁজছে, তার হেলিকপ্টারের মধ্যে ঢুকে যাচ্ছে, তাকে হ্যারাসমেন্ট করছে, তার মিটিংয়ে যাওয়া সেটাকে দেরি করে দিয়ে বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এইভাবে সারা ভারতবর্ষে আক্রান্ত করছে। একটার পর একটা সিবিআই এখন হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। এখন সেন্ট্রাল এজেন্সিগুলো হাতে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তাদের অপব্যবহার করছে বিজেপি। তাদের যে সম্মান, তাদের যে ওজন, সেই ওজনটাকে নষ্ট করে দিচ্ছে বিজেপি। এটা দেশের পক্ষে ক্ষতি হয়ে যাচ্ছে, এটা দেশের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। তারা আজকে সসম্মানে কাজ করতে পারছে না, তাদের সসম্মানে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাদের রাজনৈতিক কারণে লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, ডায়লগবাজি ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু পারেন না। সবাই ডায়লগবাজি করছেন। ডায়লগবাজি করতে দিন, আয়কর দপ্তরের কাছে ইনপুট ছিল, আয়কর দপ্তর সেখানে ছাপা মেরেছে। যে কোনো জায়গায় ছাপা মারতে পারে, অসুবিধার কী আছে? তো কোটি কোটি টাকার সম্পত্তির মানে অসভ্যতার চূড়ান্তে এই সরকার নেমে এসেছে। সেন্ট্রাল এজেন্সি ইনক্লুডিং ইনকাম ট্যাক্সকে তারা বিরোধীদের হেনস্থা করতে কাজে লাগাচ্ছে। কেন একজন স্টার ক্যাম্পেনার সে প্রচারে বেরোচ্ছে, তার সেই প্রচারকে বিঘ্ন ঘটানো হবে? কেন আননেসেসারি হ্যারাসমেন্ট করা হবে? এজেন্সি ইনকাম ট্যাক্সকে দিয়ে তৃণমূলকে হেয় করে, অপমান করে তৃণমূলের ইমেজ নষ্ট করার জন্য এইসব পরিকল্পনা। সেখানে উল্টো দিকে এই জলপাইগুড়িতে বিজেপির মানুষের কাছে টাকা উদ্ধার হচ্ছে, 9 লক্ষ টাকা উদ্ধার হচ্ছে। অর্থাৎ বিজেপির ট্রাঙ্কে করে টাকা সেন্ট্রালের যারা পুলিশ তারা নিয়ে আসছে। সেই টাকা ডিস্ট্রিবিউশন যখন হচ্ছে তখন ধরা পড়েছে একটা আধটা। বিজেপি টাকার খেলায় ইলেকশন চেষ্টা করে, টাকা ছড়িয়ে এজেন্সি দিয়ে, আর তৃণমূল কংগ্রেস মানুষকে সাথে নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে ইলেকশন জেতার চেষ্টা করে। ইলেকশন কমিশন বলেছে হেলিকপ্টার চার্টার সব তল্লাশি করতে। তার যে কোনো লোকের খবর থাকলে হবে। উনি কি দেশের আইনের বাইরে নেই? কালকে তো রাজ্য পুলিশ একটা কার 1 লাখ টাকাও বিজেপির নেত্রী যাচ্ছিল, 1 লাখ টাকা তো থাকতেই পারে কার।